আজকে দেখাবো কত সহজেই তোমরা ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারো। কোনো রকমের কর্নফ্লাওয়ার ব্যবহার করা ছাড়াই কত সহজে এটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে ম্যাঙ্গো আইসক্রিম কী করে ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা শেয়ার করব। হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। তো আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, মাত্র কয়েকটা উপকরণ লাগে। তো আমি এখানে 2টো আম দিয়ে তৈরি করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন করে নিতে পারো, তবে 2টো আমের আইসক্রিম কিন্তু যথেষ্ট। তো 2টো আমের মধ্যে একটা আমের স্লাইস করে আমি একটুখানি রেখে দেবো, ওটা আমের মধ্যে দেবো, আমের আইসক্রিমের মধ্যে দেবো, আর একটা আমি ব্লেন্ড করে নেব। তো এরকমভাবে আমি রাফলি একটু চপ করে নেবো এটাকে, আমটাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কী সাহায্যে করছি। ওইভাবেও কেটে নিতে পারো, বা খোসা শুধু এরকম করে কেটে নিয়ে কিন্তু খোসার মধ্যেও, এটা তো এখন সবাই জানো, খোসার মধ্যেও এরকম করে কেটে নেওয়া যায়। যেরকম তোমাদের সুবিধা হবে সেই রকমভাবে করে নেবে। আমার হাতটা অবশ্যই ভালো করে পরিষ্কার করা আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো আমটাকে আমি আগে ব্লেন্ডারে নিয়ে নিই। দেখো, একটা আম আমি এরকম কেটে নিয়েছি, আর কিছুটা আমি আরেকটা আমের এখানে সরিয়ে রেখেছি। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি কিন্তু আমগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার। যাদের কাছে মিল্ক পাউডার থাকবে না তারা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে দুধ, এমনি গরুর দুধ ব্যবহার করেছি আমি। এক্সট্রা ফ্লেভার যোগ করবার জন্য তোমরা এর মধ্যে কাস্টার্ড পাউডারও মেশাতে পারো, তবে আমি এটা মেশাবো না। তবে গত বছর আমার একটা মিল্ক মালাই আইসক্রিম বলে দেওয়া ছিল মনে হচ্ছে রেসিপি, ওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। চিনি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাপে, সব 1 কাপ পরিমাপে আমি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে, আমি এখানে দেখো ফ্রেশ ক্রিম ব্যবহার করব। এই ক্রিমটাকে আমি কিন্তু ফ্রিজারে রেখে দিয়েছিলাম সারা রাত। ফ্রিজারে রেখে দিয়ে এর যে উপরে ক্রিম অংশটুকু আছে সেটুকুই আমাদের নিতে হবে। অবশ্যই ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করবে। আর এটা যদি না থাকে, এটা অপশনাল, কোনো কিছুর দরকার নেই, এটা না যোগ করলেও চলবে। তো এটাকে আমি, যেহেতু ফ্রিজারে ছিল, এটা একদম জমে গেছে, এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে ক্রিমের যে অংশটুকু সেটুকু ব্যবহার করব, জলটুকু কিন্তু আমি ব্যবহার করব না। তো দেখো আমি কেটে নিয়েছি, কীরকম জমে রয়েছে। উপরের যে অংশটুকু আছে সাদা অংশটা, এটা আমি নিয়ে নেব। ক্রিমের অংশটুকু দেখবে উপরের পোর্শনে কিন্তু এরকম জমা হয়ে যায়, তো এই অংশ থেকে তোমাদের নিতেও সুবিধা হবে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, দেখো জলের অংশটুকু নিচে কিন্তু বরফের আকারে জমে গেছে, আর ক্রিমটা কিন্তু উপরে রয়ে গেছে। তো এই অংশটুকু বাদ দিয়ে আমি শুধু ক্রিমের অংশটা নিয়ে নেব। নিয়ে নিলাম এই অংশটুকু। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। এবার দেখো এই বাটিটার মধ্যে আমি ব্লেন্ড করে নিয়েছি, যে সেটাকে ঢেলে নিলাম। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন মতন ফ্রেশ নারকেল কোড়ানো। এই নারকেলটা সঙ্গে সঙ্গে কুড়িয়ে যদি তোমরা ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে অ্যাড করো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। কে আগে খেয়েছো আমি জানি না, তো দিয়ে দিলাম। আর এর সঙ্গে যদি তোমরা ফুড কালার মেশাতে চাও একটু মিশিয়ে নিতে পারো, তাতে দেখতে সুন্দর লাগবে। আমি এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছি, জমিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো স্টিলের পাত্র, কাচের পাত্র, যা কিছুর মধ্যে জমিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। চাইলে তোমরা 7 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টাও রেখে দিতে পারো। এটাকে একটু জমে যেতে হবে। সঙ্গে আমি যে আমের টুকরোগুলো রেখেছিলাম সেগুলোকেও ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আগে মুড়ে নেব, মুড়ে নিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো।
নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল, এটা দিয়ে ভালো করে মুড়ে আমি এটাকে ফ্রিজারে রাখবো। নর্মাল ফ্রিজ নয় কিন্তু, ফ্রিজারে রাখতে হবে আমাদের, যেখানে আমাদের বরফ তৈরি হয়। ওভারনাইট ফ্রিজে রাখার পর দেখো আমি এটাকে বার করে নিয়েছি। পরের দিন সকালে এটাকে আমাদের এবার রুম টেম্পারেচারে কিছুক্ষণ রাখতে হবে যাতে একটু নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। রেসিপিটা ভালো লাগলে সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি খুব ভালো করে দেখো আইসক্রিমটাকে কিন্তু মিশিয়ে নিলাম, কারণ এর মধ্যে যে আইস ক্রিস্টালগুলো জমেছিল সেগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। এবার আমি ফ্রিজে রাখা আমটা যেটা রেখেছিলাম কুচি করে, সেটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার আমাদের সেই আগের মতন প্লেন করে নিতে হবে। খুব উপরটা দেখো প্লেন করে নিলাম আমি। নিয়ে এটাকে আবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ফ্রিজে সারা রাত রেখে দেবো। ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা আমি তোমাদের দেখাচ্ছি এটার কতটা ক্রিমি টেক্সচার হয়েছে। দেখো কত সহজে এটা উঠে আসবে, একেবারে দোকানের মতন হবে, পারফেক্ট। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এইভাবে কিন্তু খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি ম্যাঙ্গো আইসক্রিম। সম্পূর্ণ দোকানের মতন হবে, নিজেরা একবার বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।